সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি যখন ভিডিওটি ধারণ করছি 14 জুলাই 2025, কানাডার টরন্টোর বাতাস একেবারে বিষাক্ত, অর্থাৎ পৃথিবীর 3 নাম্বার যে এখন শহরগুলি, আহ, পৃথিবীর যে বড় বড় সিটিগুলি রয়েছে তার মধ্যে 3 নম্বরে কিন্তু আছে খারাপের দিক থেকে টরন্টো। এ নিয়ে কানাডার মিডিয়াগুলি সরব আজকে। তো আমরা যদি একটু প্রথমে বিষয়টা নিয়ে কথা বলার আগে একটু CP24 নিউজের একজন রিপোর্টারের যদি নিউজ দেখি, আপনারা দেখছেন যে উনি লেক অন্টারিওতে গিয়েছেন এবং সেখানে গিয়ে একেবারে ফাঁকা একটি জায়গা, কোনো মানুষজন নাই, কিছু নাই, 3-4টা মানুষজন, অথচ এই সময় সামারের সময়, যদিও আজকে উইকডেজ কিন্তু তারপরেও মানুষের ভিড় থাকার কথা, সেই মানুষের ভিড়গুলি নেই। এবং এই জায়গাটাতে আপনারা দেখছেন যে হচ্ছে গিয়ে ভিজিবিলিটি খুব কম। টরন্টোর এই সমস্ত জায়গাগুলিতে ভিজিবিলিটি 28 থেকে 19 কিলোমিটার, 18 থেকে 19 কিলোমিটার। অর্থাৎ ভিজিবিলিটি বলতে বোঝায় যে আপনি যদি ফাঁকা জায়গায় দাঁড়ান 19 কিলোমিটার দূরেও কি আছে সেটা দেখতে পারবেন, কিন্তু এই মুহূর্তে ভিজিবিলিটি হয়তো 2-3 কিলোমিটারের বেশি না। তো এটা কেন হলো? এর মূল কারণটাই হচ্ছে যে ওয়াইল্ড ফায়ার। আপনারা জানেন যে কানাডা জুড়ে এই মুহূর্তে ওয়াইল্ড ফায়ার চলছে। তো ওয়াইল্ড ফায়ারের কারণে এই ধরনের যে ইটা রয়েছে, এই এয়ার কোয়ালিটি, সেই এয়ার কোয়ালিটি খারাপ। এবং আজকের এই এয়ার কোয়ালিটি নিয়ে সিপি নিউজের একটি লিখিত রিপোর্ট, তো যেটা হচ্ছে যে ওদের নিউজ পোর্টালে আছে, যারা আগ্রহী তারা দেখে নেবেন। তো আরেকটা জিনিস একটু, আমরা যদি একটু সার্বিক চিত্রটা দেখাই, এই হচ্ছে টরেন্টোর ওয়ার কোয়ালিটি, এয়ার কোয়ালিটি একেবারে খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। এবং আপনারা যদি পৃথিবীর অন্যান্য জায়গার সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে এই যে লাল যে এই জায়গাগুলি, এই জায়গাগুলি হচ্ছে টরন্টোর সেই খারাপ ওয়েদারগুলির মধ্যে একটি। আরেকটি বিষয় একটু বলি যে এই ওয়েদারটা যেটা হচ্ছে যে ওয়েদার ফোরকাস্ট, সেই ওয়েদার ফোরকাস্টে আমরা জেনেছি যে এই জায়গাটাই হচ্ছে টরন্টো। মূলত এই ওয়েদার ফোরকাস্ট এটি হয়তো আজকের পরে আর থাকবে না, আজকের পরে কেটে যাবে। তো এ নিয়ে অরিড হওয়ার কিছু নেই। আজকের দিনটা একটু সাবধানে থাকলে পরেই তারপরে আস্তে আস্তে এই ধরনের যে খারাপ ওয়েদার, সেই খারাপ ওয়েদার ঠিক হয়ে যাবে। আর অন্টারিও হেলথের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে সবাইকে সাবধানে থাকতে বলা হয়েছে। বিশেষ করে 65 বছরের বেশি যারা আহ, পুরুষ এবং মহিলা উভয়কেই, গর্ভবতী নারীকে, শিশু, নবজাত শিশু এবং যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তারা, এবং যারা বাইরে যারা কাজ করছে, অর্থাৎ আপনি যদি আউটডোর অ্যাক্টিভিটিস করে থাকেন তাহলে সেগুলিতে সাবধান হতে বলা হয়েছে। বাইরে না যাওয়াই ভালো। খেলাধুলা বা অনুষ্ঠান, হাঁটা, আপনারা জানেন যে কানাডার মানুষ হাঁটতে পছন্দ করে। তো আপনি যদি আজকে টরন্টোতে হাঁটাচলা করেন, সেই হাঁটাচলা করা থেকে বিরত থাকেন। তাপমাত্রাও একটু বেশি, তাপমাত্রা কালও কিন্তু তাপমাত্রা বাড়বে। অতএব সাবধান হতে হবে। প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খাওয়ার কথা বলা হয়েছে। তারপর শেষে ঠান্ডা জায়গায় থাকতে বলা হয়েছে। এবং যেটা হচ্ছে যে বয়স্কদের একা না রেখে তাদেরকে খোঁজ নিতে বলা হয়েছে, তারা যেন একা না থাকে। তো চেঞ্জ হবে আশা করি। তো যারা টরন্টোতে আছেন তারা কেমন আছেন জানাতে পারেন। এবং আবারও বলি যে অরিড হওয়ার কিছু নেই, এটি ঠিক হয়ে যাবে। তো এই মুহূর্তে ধোঁয়াশা মুক্ত, ধোঁয়াশাযুক্ত কানাডার টরন্টো, যদিও টরন্টোর আবহাওয়া কখনোই এইভাবে থাকে না। আবারও বললাম যে ভিডিও শুরুতে যেটা, যে ওয়াইল্ড ফায়ারের কারণে এটা হয়েছে। তো আবার বাতাসের গতি প্রকৃতি চেঞ্জ হয়ে গেলে এটি ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।